আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প দুশ্চিন্তা। গল্পটি তাহলে শুরু করি। পুরবী তো ছেলের নতুন স্কুলের মা গার্জিয়ানদের পাশে দাঁড়াতেই পারে না। ওদের বিবরণ আর কথা অনুযায়ী ওদের ছেলের কাছে তার ছেলে বুম্বাকে তো তুচ্ছ জ্ঞান করা যায়। মনে মনে পুরবী ভাবে, আহা কি ভাগ্য ওদের, ওদের সাথে কথা বলে বুঝেছে ওরা এক একজন রত্নগর্ভা। ওদের ছেলে মেয়েদের পড়তে বসার কথা বলতে হয় না। বাড়িতে কোনো আত্মীয় স্বজন কেউ আসুক না আসুক, ঘরে বাইরে ঝড় বয়ে যাক, এমনকি মা অসুস্থ হলেও ওরা ফাঁকি দেয় না। মোট কথা ওদের বলতে হয় না পড়তে বসার কথা, ওরা ঠিক সময় মতো পড়তে বসে যায়। আর টেক্সট বুক তো তাদের ঠোঁটস্থ, খাতার পর খাতা অঙ্ক করে শেষ করে দিচ্ছে। সব থেকে বড় কথা, ওদের মায়েদের ছেলেকে পড়ে থেকে ওঠার জন্য অনুরোধ করতে হয়। আর পুরবীর ছেলে একটা দীর্ঘশ্বাস ফেলে সে। এসব ভাবাই যায় না। মা আজ ঝড় উঠেছে, পড়তে বসবো না। আজ রবি ঠাকুরের জন্মদিন মা, পড়তে বসতে নেই। মা সরস্বতী পুজোটা কেন দুর্গা পুজোর মতো 4 দিন ধরে হয় না মা? উফ, ভীষণ পেটে ব্যথা করছে মা, আজ পড়তে বসতেই পারবো না। 10টার বেশি অঙ্ক কিছুতেই করব না। টেক্সট বুক 2বার পড়েছি, আর পড়বো না। তোমার শরীর খারাপ মা, মাথা টিপে দেব? বলেই বই খাতা গুছিয়ে রেখে মাথা ম্যাসেজ করে দেবে তক্ষুনি। বারণ করলেও শুনবে না কিছুতেই। পুরবী ছেলের হাতটা ধরে আদর মাখিয়ে বলে ওঠে, ফাঁকিবাজ, মস্ত ফাঁকিবাজ তুই। দিনরাত ছেলের যত আদিক্ষেতা আঁকা নিয়ে, ক্রাফট করা নিয়ে, এঁকে রং করে চারিদিকে রং ছড়াচ্ছে। সেই রঙিন তুলি পুরবীর নাকে আর গালে পর্যন্ত পৌঁছাচ্ছে। চেঁচিয়ে উঠলেই খিলখিল করে হেসে পালাচ্ছে। ধরা কি যায়? ক্রাফট করে পিচবোর্ড কাগজ এদিক ওদিক ছড়িয়ে রাখছে। টেবিলের উপরটা পুরো ওলট পালট। গুছাতে বললে করছি যাচ্ছি এইটুকুই বলা পর্যন্ত, গুছায় না কিচ্ছু। এই ফাঁকিবাজিটা তবুও মেনে নেয় পুরবী, কিন্তু তাই বলে পড়াশোনাতে ফাঁকিবাজি কদাপি বরদাস্ত করবে না সে। স্কুলে গিয়ে মা গার্জিয়ানদের কাছে যেদিন করে পুরবী তাদের ছেলেমেয়ের অপার ট্যালেন্টের কথা শোনে, সেদিন নিজের ফাঁকিবাজি ছেলেকে আর এ জীবনে নিজের পায়ে দাঁড় করাতে পারবে না বুঝি, এই চিন্তায় দিশেহারা হয়ে যায় সে। ফলে সেদিন স্কুল ফেরত ছেলের কপালে থাকে মায়ের গোমড়া মুখ আর গম্ভীর গলায় আইসক্রিম কিনে না দেওয়ার ঘোষণা। ব্যাপারটা ঠিক কি হলো বুঝতে পারে না বুম্বা, তাই বেশি বায়না করলেই একখান কানমলা। ব্যাস, ক্লাস 5-এর বুম্বার চোখে জল। সেই দিনগুলোতে স্কুল থেকে এসেই সঙ্গে সঙ্গে পড়তে বসানো ছেলেকে সেই সঙ্গে কয়েকদিন ধরে চলে সবার সাথে তুলনা, আর ছেলেকে ভীষণভাবে বোঝানো সে ঠিক কতটা ফাঁকিবাজ। বুম্বা চোখ উল্টে গোঁজ হয়ে থাকে। ব্যাস, রেগে গিয়ে ছেলের উপর চলতে থাকে চড় থাপ্পড়, সেই সঙ্গে চিরন্তন ডায়ালগ, এই যে এইভাবে ফাঁকি দিতে দিতে ফাঁকে পড়বি একদিন, সেদিনই বুঝবি। বুম্বা ফাঁকে পড়ার সঠিক মর্মার্থ না বুঝে পেনের পেছনটা চিবাতে চিবাতে চেয়ার টেবিল আর বিছানার ফাঁকগুলোর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে প্রায়। এত বলে বুঝিয়েও ছেলে সেই একই রকম নিষ্ক্রিয় ভূমিকায় পুরবী অতিষ্ঠ হয়ে পড়ছে দিন দিন। ক্লাস 5 বলে কথা, বড় স্কুল, চাপ বেশি, দিনের পর দিন ছেলের প্রতি কঠোর হচ্ছে সে। আলগা দিলে চলবে? পুরবীর স্বামী বিমানও আজকাল টের পায় স্ত্রীর আঁচ। বাড়ি ফিরলেই শুনতে পায় নালিশ। অফিস করে বাড়ি এসেই ল্যাপটপ খুলছ, এক গ্লাস জল তো গড়িয়ে খেতে হয় না, সব মুখের কাছে জোগাড় করে দিই। ছেলেটাকে তো একটু সময় দাও। আজও তাই। একটু আগেই বুম্বা মার খেয়েছে মায়ের সাথে তর্ক করে। তর্ক ঠিক নয়, তার মা যেই বলেছে টিভি দেখা ফোন ঘাঁটো যখন, তখন বলতে হয় না একবারও, শুধু পড়তে বসার কথা বারবার বলতে হয়। মোটে পড়তে বসতে ইচ্ছা হয় না। বুম্বা মুখ ফসকে নিজের সপক্ষে যুক্তি দিয়ে বলে ফেলেছে, পড়তে বসতে কারোরই ইচ্ছে হয় না মা। ব্যাস, আর যাই কোথায়। মুখে মুখে তর্ক তোর শুধু,
বলেই ঠাস করে চড় মেরেই বুম্বার বাবার কাছে নালিশ করতে গিয়েছিল তার মা। এমন গুরুতর নালিশ শুনে বিমান ছেলের কাছে এসে বসে। বুম্বা চুপ করে বসে আছে ইংরেজি বই মুখে নিয়ে। বিমান ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। মিনিট কয়েক পরে অভিমানী ছেলের চোখ থেকে ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে ইংরেজি বইয়ের উপরে। সেই দেখে বিমান ছেলেকে কাছে টেনে নেয়। বোঝে পরিস্থিতি মোটেই ঠিক নয় দুই তরফেই। দরজার আড়ালে দাঁড়িয়ে চোখ মোছে পূরবীও। ছেলের কাছে সে অপ্রিয় হয়ে উঠছে দিন দিন। কিন্তু কি করবে সে? স্কুলে যদি স্ট্যান্ড করতে না পারে, অন্য গার্জিয়ানদের সামনে দাঁড়াতে পারবে সে? এই তো হাফ ইয়ারলি পরীক্ষার সময় ছেলের অঙ্কের রেজাল্ট একটু খারাপ হতে সৌমিকের মা দেখি দেখি করে রিপোর্ট কার্ডটা তার হাত থেকে নিয়ে দেখে বিস্ময়াভিভূত হয়ে বলেছিল, এ মা, এত কম কি করে পেল তোমার ছেলে? কোশ্চেন তো সোজাই এসেছিল। তুমি বাপু আর একটু চাপ দাও ছেলেকে। মুখটা ছোট হয়ে গিয়েছিল তখন পূরবীর। ওরা যখন গর্বিত আর হাসি মুখে নিজেদের ছেলেমেয়ের নম্বরগুলো শুনিয়ে শুনিয়ে বলছিল, তখন নিজেকে কেমন যেন সেখানে অস্পৃশ্য লাগছিল তার। বুকের ভিতরের কষ্টটা তখন ঠিক কেমন যেন কেউ বুঝবে না মনে হয়। সেই ছোট্টবেলার মতো। তখন নিজের রেজাল্ট নিয়ে চিন্তা, আর এখন ছেলের রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা। তখন মনে হয় ছেলেকে চাপ দিলে সেও এমন গর্বিত মুখের অধিকারিণী হতে পারবে হয়তো। সেই আশায় ছেলের পিছনে কোমর বেঁধে লাগে সেও। কিন্তু কিছুতেই ছেলেকে বাগে আনতে পারে না। একটু পরেই পড়া হয়ে গেছে বলে উঠে পড়ার জন্য ছটফট করতে থাকে ছেলে। তাড়াতাড়ি পড়া হয়ে গেলে আরও পড়তে দিলে ছেলে বিরক্ত হয়ে বলবে, আমি তাড়াতাড়ি পড়ে নিলেও তুমি ছুটি না দিয়ে আরও পড়া করতে দাও, আর কখনো তাহলে আমি তাড়াতাড়ি পড়া করে দেব না। এইসব যুক্তিপূর্ণ উত্তর শুনলে ভীষণ অস্থির আর হতাশায় মন ভরে যায় পূরবীর। রেগে দু চার ঘা বসিয়ে দেয় সে প্রায়, আজকের মতো। সারাক্ষণ গুমোট ভাব থাকে ঘরে। রাতে ছেলে ঘুমালে বিছানার এক পাশে বসিয়ে বিমান বলে, জানো তো, আমি নিজেই কখনো 1 থেকে 10-এর মধ্যে হইনি। তুমি হয়েছ? পূরবী খুব ক্লান্তভাবে পাশে এসে বসে বিমানের। প্রথমটাই ঠিক সে ধরতে পারে না বিমান কি বলতে চাইছে। গম্ভীরভাবে বলল, না, তা হয়নি, তবে রেজাল্ট খারাপ ছিল না। বিমান বলল, হ্যাঁ, সে তো আমারও। তবে সত্যি বলতে কি পড়তে বসতে আমারও মোটেই ইচ্ছে করতো না। বলে এক চোখ টিপে হেসে পরিস্থিতি হালকা করতে চায় সে। পূরবীও মুখ বেজার করে হালকা ছলে বলে, সে আর পড়তে কার ইচ্ছে করে? বলেই একটু আগে নিজের ছেলের কথা সত্যতা বুঝে চুপ করে যায় বুঝি। বিমান ফের বলে, তার উপর যদি কারোর সাথে তুলনা করে বলো তো, দেখ ওদের বাড়ির ভোম্বল ভোরবেলা উঠে পড়ছে, আর তুই ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছিস। ব্যাস, হেব্বি রাগ হতো আমার। পূরবী বিমানের বলার ধরন দেখে নিজেও বলে ওঠে, আমাকেও অমন তুলনা করে বললে তো আমি রাগ করে বই মুখে করে শুধু বসে থাকতাম, পড়তাম না একটুও। বলেই ফির চুপ করে গেল পূরবী। নিজের মনের কাছে পরিষ্কার হচ্ছে হয়তো সে। সব কেমন গুলিয়ে যাচ্ছে যেন তার। এবারে বিমান পূরবীর কাছে সরে আসে, বলে, তাহলে তুমিই বলো, বাবু তো আমাদেরই ছেলে। পূরবী কি উত্তর দেবে বুঝতে না পেরে মাথা নিচু করল। বিমান বলল, তোমাদের স্কুলের গার্জিয়ানরাও নিজেদের স্টুডেন্ট লাইফের কথা এইভাবেই ভুলে যান। হয়তো এনাদের মধ্যে অনেকেই এমনি আমাদের মতো সাধারণ মানের স্টুডেন্ট। কখনো জীবনে স্ট্যান্ড করেননি, ফার্স্ট সেকেন্ড হননি, কিন্তু তাঁরা মা হয়ে যাবার পরে নিজেদের ছোটবেলার কথা ভুলে গিয়ে এদের উপর এতটাই প্রেশার দেন। পূরবীর চোখ ছলছল করে এবারই। ঠিকই তো, অনেকেই করে এমন। সে নিজেও তো নিজের উপরে এবার রাগ হয় তার। বিমান খুব আলতোভাবে বলে, তাতে কিন্তু বাচ্চাটা পড়াশোনা করে হয়তো ঠিকই, কিন্তু তাতে শেখার আগ্রহ কতটুকু থাকে? কত ব্রিলিয়ান্ট ছেলে শেষ হয়ে যায় এইভাবে চাপে পড়ে জানো। পূরবীকে চোখের জল মুছতে দেখে বিমান স্ত্রীর কাঁধে হাত রেখে বলে, আমিও ফাঁকি দিতাম ওই বয়সে, তাই বলে কি আজ আমি জীবনে স্ট্যান্ড হইনি? পরীক্ষায় ভালো রেজাল্ট করলেই শুধু জীবনে দাঁড়ানো যায় না, এত কেন ভাবো?
ওকে ওর মতো করে পড়তে দাও। হ্যাঁ, অবশ্যই একটু আধটু বকো, অবশ্যই, কিন্তু এইভাবে যে ছেলেকে চাপ দিচ্ছ তাতে ছেলের কিন্তু পড়াশোনার প্রতি অনীহা জন্মাচ্ছে, সেই সঙ্গে নিজের অশান্তি বাড়াচ্ছ। কি বলো, সত্যি বলছি কি না? পূরবী কান্না থামিয়ে বলে, হ্যাঁ সত্যিই গো, বেশি বকছি বলে ছেলেটা আমার উপরে রেগেও যাচ্ছে, কিন্তু কি করব তুমি বলে দাও। শোনো, কাল থেকে আমি স্কুলে যাবার গাড়ি ঠিক করে দিচ্ছি। তুমি তো আর ভালো ছেলে মেয়েদের গার্জিয়ানদেরকে ইগনোর করতে পারবে না। ঠিক ওদের কাছে গিয়ে মাথাটা গরম করে এসে আবার হতাশায় ভুগবে। তাই আর তোমাকে ছেলের স্কুলে দিয়ে নিয়ে আসতে হবে না। গার্জিয়ানদের ওইসব কথা যত কম শুনবে ততই মঙ্গল। এমন সময় বুম্বা পাশ ফিরে মায়ের কোলের উপরে মাথা দিয়ে মাকে জড়িয়ে ধরে বলে, না মা, আমি তোমার উপরে একটুও রাগ করিনি। এবার থেকে আমি ঠিক পড়াশোনা করব মা, ফাঁকি দেব না। কিন্তু তুমি আমার জন্য এইভাবে আর কাঁদবে না কক্ষনো। বিমান অবাক হয়ে বলল, এই কী রে বাবু, তুই ঘুমাসনি এখনো? বুম্বা লজ্জায় মায়ের কোলে মুখ গুঁজল। পূরবী বুঝল তার ছেলে ফাঁকিবাজ, কিন্তু যে ছেলে মায়ের দুঃখে কষ্ট পায় সে ছেলে মানুষের মতো মানুষ হচ্ছে, এ বিষয়ে সে নিশ্চিত। মানুষের মতো মানুষ হওয়াটা আগে দরকার। ভীষণ আদরে জড়িয়ে ধরে সে ছেলেকে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে ঝুম্পা মণ্ডল, পাঠে জয়তী। ধন্যবাদ।